the Thames so bold. Londinium rose, a Roman story told. By Claudius' hand the legions made their stand, a city born by strategy so grand. Boudica raged, her fury now to switch. In flames the city's early chapters paged, but from the ash it rose with Roman dash, a hub of trade, a treasury of cash. Londinium, London Wick, mighty low walled donjon. Through ages past your tales we've drawn, from Roman stoves to Saxon songs, the city's heart beats strong, beats on. The Saxons came with simple axe and flame. London Wick their claim, a new dawn came. Viking sails on river gales, they told their northern tales. In Danelaw shade London's spirit prevails. King Alfred's shade, London's spirit prevails. King Alfred's might pushed back the Viking knight. From London burg he set the realm aright, a burg reborn from strife and tatters torn. A beacon through them the naval morn, on Danelaw wall and donjon. Through ages past your tales we've drawn, from Roman stoves to Saxon songs, the city's heart beats strong, beats on. এটার ব্যাপারে আমি আপনাকে একটা মজার তথ্য দেই, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। সেটা হলো এই যে গ্রিনিশ ফুট টানেল, এবং এটাকে কিভাবে তৈরি করা হয়েছে স্ট্রাকচারটা এই যে এখানে দেওয়া আছে। এটা দেখেন, এই যে এটা কি হচ্ছে শেফট বা যেটা বলা হয়, এখান থেকে এই যে এইটা টানেল, এটা এই যে এটা দেওয়া, এটাকে বলা হয় গ্রিনিশ টানেল। তারপরে যে এটা সিঁড়ির মাধ্যমে দিয়ে নিচে নামতে হয় এই পার থেকে, আমি যেখানে আছি এখান থেকে এই পার যেতে হয় হেঁটে। কিন্তু এই টানেলের উপরে তারা কি করছে, সিমেন্ট দিয়ে আবরণ করে দেওয়া হচ্ছে। আবার এটার উপরে সিমেন্টের উপরে দেওয়া আছে রিভার বেড, যেটা আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। এবং কাটি শার্ক আমাদের মাথার উপর দিয়ে ওই সময় চলাচল করত। কত অদ্ভুত, মানে কি ধরনের বুদ্ধি থাকলে তারা এই কাজগুলো করতে পারে। দ্য ওয়ার্কার্স টানেল বিটুইন গ্রিনিচ অ্যান্ড পপুলার, এই যে এখানে যেভাবে স্ট্রাকচারটা দেওয়া আছে ঠিক একইভাবে ভিতরে এটা দেওয়া আছে। এই টানেলটা 1902 সালে সবার জন্য উন্মুক্ত করা হয়, এবং এটা করছে লন্ডন কাউন্সিলের পক্ষ থেকে এটাকে তৈরি করা হয়েছে 1902 সালে, সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। It flames in those dark days, yet London stands by stronger hands, the tales of knights and their grandstands. Londinium, Londinium, London Wick, mighty low. এটাই হলো সেই টানেল, যেটা আমি এখন নদীর নিচে দিয়ে হেঁটে রাস্তা পার হইতেছি, মানে নদী পার হইতেছে। ভাবতে অবাক লাগে যে এখন আমি নদীর নিচে, যেটা হচ্ছে থেমস রিভার। ভিতরে খুবই গরম, আর পর্যাপ্ত পরিমাণে লাইট আছে, অসংখ্য পরিমাণে মানুষ চলাচল করতেছে। Thanks for waiting, boys. A very little noise. আমার ভাবতেই অবাক লাগতেছে যে ইংল্যান্ড শহরের মধ্যে খুব হয়রান লাগতেছে। ইংল্যান্ড শহরের মধ্যে অনেকগুলো টানেল আছে, যেটা নিচ দিয়ে গাড়ি, নদীর নিচ দিয়ে গাড়ি চলাচল করে টানেলের সাহায্যে। কিন্তু এই প্রথম
আমি হেঁটে নদী পার হইলাম টানেলের সাহায্যে। যে একটু আগে যেটা আপনি দেখলেন যে লিফটের থেকে আমি নিচে নামতেছি এবং টানেলের ভিতর দিয়ে হেঁটে আসলাম। এবং আমি যেখান থেকে আসছি সে জায়গাটা হইল ও যে কাটি শার্কের পাল বা সেল দেখা যেতেছে। আর আমি এই নদীর নিচ দিয়ে হেঁটে পারে আসলাম। খুবই অবাক করার মতো বিষয়। আর পার হওয়ার জন্য কোনো ধরনের টাকা পয়সা কিছুই দিতে হয়নি। আর এটা হচ্ছে গ্রিনউইচ ইউনিভার্সিটি। আমি এই দেশে আসার আগে এখানে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল। 1869 সালে, মানে 155 বছর আগে, কাটি শার্ক তাদের বাণিজ্যিক উদ্দেশ্যে যাত্রা শুরু করে চা পাতার উদ্দেশ্যে ইংল্যান্ড থেকে চায়নাতে। যখন তারা দেখলো তাদের ব্যবসায়িক কাজ খুব ভালোভাবে সফল হয়েছে, তখন তারা সিদ্ধান্ত নিলে অস্ট্রেলিয়াতে গিয়ে তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে। সেই উদ্দেশ্যে তারা কাটি শার্কটাকে নদী হয়ে সাগর পথে তারা অস্ট্রেলিয়াতে গেল এবং তাদের ব্যবসায়িক কার্যক্রম খুব সুন্দরভাবে সফলতা অর্জন করলো। তারও কয়েক বছর পর, মিনিমাম 80 বছর পর, যখন কাটি শার্কের সোসাইটি উপলব্ধি করতে পারলো যে তারা যদি তাদের এই কাটি শার্কের অস্তিত্ব ধরে না রাখে তাহলে তারা বা তাদের এই ইতিহাস ঐতিহ্যটা হারিয়ে যাবে। পরবর্তী সময়ে তারা 1954 সালে এটাকে সংরক্ষণ করলো জনগণের উদ্দেশ্যে, এবং তার 3 বছর পর, মানে 1957 সালে জনগণের উদ্দেশ্যে সম্পূর্ণ উন্মুক্ত করে দেয়। আপনি যদি এই কাটি শার্কের ভেতর, যেটা আপনারা দেখলেন যে ভিতরে দিয়ে সবাই টুরিস্টরা ঘোরাফেরা করতেছে, তো আপনি যদি এই ভিতরে যদি যেতে চান তাহলে অবশ্যই আপনাকে পাউন্ড দিতে হবে। আর পাউন্ড কত খরচ হবে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি, যেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন। আর উপরেও উঠতে পারবেন। তো আমি চিন্তা করি যে আজ থেকে 155 বছর আগে তাদের কি ধরনের আইডিয়া ছিল যে তারা নদী পথ হয়ে সাগর পথে চায়না, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া থেকে তারা তাদের ব্যবসায়িক কার্যক্রমগুলো শুরু করে, যেটা খুবই চমৎকার একটা ব্যাপার।